জি, জি। বিসমিল্লাহ। তো শেষ থেকে শুরু করি। ওস্তাদ যে বারবার কয়েকবার অভিযোগ করলেন বারংবার যে আমি জুবাইর যাই আর আলবানির বই পড়ে এসে বসে পড়েছি। কার বই থেকে ইলম নিয়েছি? সালাফদের থেকে তো আমরা ইলম দেবো, তাই তো? আলেমদের কাছ থেকে। কোন জাহেলের কাছ থেকে তো নিইনি, তাই না? আমি তো আপনাকে বলতে পারি যে মাওলানা আব্দুল মালিক সাহেবের বই থেকে ঢের প্রমাণ দেখিয়েছি। তো তার কাছ থেকে জ্ঞান নিয়েছি, আপনার কাছ থেকে আমি জ্ঞান নিই। বিভিন্ন জায়গা থেকে জ্ঞান নিই। আমি জ্ঞান আমার উপরে ইলহাম আসবে না। এটা অন্তত আপনি মানেন যে আমার প্রতি ইলহাম আসবে না। আলেম ওলামাদের বই পড়েই আমাদের এখানে আসছে, এসে আলোচনা করা। তো এখানে এত এতরাজ করার অভিযোগ মানে কি আমি বুঝলাম না। ২ নম্বর তিনি বললেন যে আমি নাকি এমন কিছু অভিযোগের জবাব দিয়েছি যেহেতু আগে থেকে স্লাইড তৈরি করে রেখেছি, এজন্য নাকি আমি তাল খয়ে ফেলেছি। আমি অবাক হয়েছি। যে ভাবলাম যে ওস্তাদ জি হয়তো অনেক কিছু মানে একদম ইলমে হাদিসের অনেক কিছু নিয়ে আসবে। এসে আমি অবাক হয়েছি। না, কিছুই নিয়ে আসেনি। একটা মুত্তাসিল সনদই পেশ করতে পারেনি। তার জন্য আমি অনেক কিছু ভেবে অনেক কিছু রেডি করে গেছি। দুর্ভাগ্য যে আমি যা রেডি করেছি তার ৩০% দলিল দিতে পারিনি। আমি একদম নিশ্চিত আমি যদি আজকে ওসামা যে উস্তাদজির মানে ওসমার জায়গাতে থাকতাম, উস্তাদজির পক্ষে থাকতাম, তাহলে আমি এর চাইতে ঢের দলিল দেখাতে পারতাম। ঢের দলিল দেখাতে পারতাম। আমার কাছে ২০ টাকার পক্ষে আরো অনেক দলিল ছিল। অনেক দলিল। কিন্তু উস্তাদজি দিতে পারেনি না, দেয়নি না কি আমি বুঝলাম না। তো যাই হোক সেটা একটা আলাদা বিষয়। এখানে লাস্টে তিনি ঘুরে দিলেন যে এটা ইনকেতা, ইনকেতা কেমন ইনকেতা? জি, আপনার চেয়ে তো অনেক বড়, বড় উস্তাদজিরাই তো আমাকে শিখিয়ে দিয়েছে এটা ইনকেতা। যেমন দলিল নামাজে মাসাল বই তো দেখালাম তিনি ইনকেতা স্বীকার করে নিয়েছেন। মুরসাল স্বীকার করে নিয়েছেন। জাফর আহমদ উসমানী বলছে মুরসাল, ইনকেতা আছে, বিচ্ছিন্নতা আছে। আমি আপনাকে পরিষ্কার চ্যালেঞ্জ করেছি, জবাব আপনি এখন পর্যন্ত দিচ্ছেন না। যে হাদিস সহিহ হওয়ার জন্য ৫ টা শর্ত। প্রথম শর্ত, হাদিস মুত্তাসিল হতে হবে। হাদিস কি মুত্তাসিল? মুত্তাসিল না, বিচ্ছিন্ন ঘটেছে। ওলামারা স্বীকার করে নিয়েছে। আজ যদি আপনি অস্বীকার করতে চান, জনসাধারণ দেখছে, জনসাধারণ দেখছে। এমন খেয়ানত অন্তত করাটা উচিত নয়। যেখানে আমাদের মৌলানা আব্দুল মালিক, আব্দুল মতিন সাহেব স্বীকার করে নিয়েছে ইনকেতা ঘটেছে, আর আপনি এসে বলছেন যে ইনকেতা ঘটেনি। ইনকেতা ঘটেছে তারা মূর্খ। এখন মৌলানা আব্দুল মালিক মতিনকে কেউ যদি মূর্খ বলতে চাই, বলতে পারবে, তবে আমি বলতে চাই না। ৩ নম্বর তিনি বললেন যে দাউদ বিন কায়েসের হাদিসের জমা হওয়ার কথা আছে। ধরে নিলাম। আচ্ছা আছে, জমা হওয়ার কথা আছে। আচ্ছা ওস্তাদ জি এটা কি ইনসাফ? মোহাম্মদ বিন ইউসুফ থেকে টোটাল ৮ জন বর্ণনা করছে তারাবি রাকাত। ৫ জন বর্ণনা করছে ১১ রাকাতের পক্ষে। এই ৬ জন। আর মাত্র দাউদ বিন কায়েস বলছে ১১ রাকাত। তাহলে ৭ যদি হয় কোনটা হবে? দাউদ বিন কায়েসের বিরুদ্ধে মোহাম্মদ বিন ইউসুফের ৫ জন শাগরেদ আছে। এই ৫ জনকে উড়িয়ে দিয়ে দাউদ বিন কায়েসের হাদিসটা আপনি গ্রহণ করতে চাচ্ছেন? এটা কোথাকার রাসূল? একটু আমাকে জানিয়ে দিবেন। আর ২ দাউদ বিন কায়েসের আমি আরেকটা অংশ বলেছি, ওটা আপনি হয়তো হজম করতে পারেননি। কারণ এই দলিলটা নতুন আপনার কাছে, বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে দাউদ বিন কায়েস তিনি আরেকজন তার ছাত্রের কাছে ইমাম ফারাবির কিতাবুস সিয়াম থেকে দলিল দিয়েছি যে তিনি বলেছেন উমর রমাজান মাসে তারাবির জামাত শুরু করেছে। কত রাকাত উল্লেখ নেই। এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ওই সনদেই ওখানে আছে দাউদ বিন কাইস ওয়া গায়রাহু এবং আরেকজন বর্ণনা করছে। কে বর্ণনা করছে? উল্লেখ নেই। এখানে দাউদ বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি অন্য ছাত্রকে বলছে কোন রাকাতের কথা উল্লেখ করেনি। তাই যদি সাজ হতে হয় ২১ টাকাতে বর্ণনা সাজ, কেন দাউদ বিন কায়েসের বিরুদ্ধে ৫ জন ১ রাকাত বর্ণনা করেছে। ইয়াইয়া সাইদ আল কাত্তানের মতো রাবি আছে। কাকে চাই আর? কে দরকার আর? ইয়াইয়া সাইদ কাত্তান এর মতন ব্যক্তি আছে। তারপর অন্য কাউকে দরকার? ৫ জন। তাই দাউদ বিন কায়েসের হাদিসই যঈফ হবে, সাজ হবে। মোহাম্মদ বিন ইউসুফ থেকে বাকি ৫ জনের হাদিস কোনোভাবেই না। দাউদ বিন কায়েসের হাদিস অতএব মানে এই হাদিসে এসে সাজ হওয়ার কারণে জয়ীফ। প্রথম কথা। এখানে বলছেন যে ইমাম মালিক থেকে নাকি আমি প্রমাণ পেশ করতে পারবো না যে ইমাম মালিকের ছাত্ররা, কারণ যে মাযহাবের আমি মত বর্ণনা করব সেই মাযহাবের ইমাম থেকে দেখাতে হবে। আমি মনে ভুলে গেছেন, আপনি যে কাসেম থেকে বর্ণনা পেশ করেছেন ওই কাসেম থেকে দেখিয়ে দিয়েছি। ইবনুল কাসিম ইমাম মালিকের ছাত্র স্বয়ং বলছে যে ইমাম মালিকের যুগে ৩৬ রাকাত হতো, কিন্তু ইমাম ইবনে কাসিম নিজে বলছে যে আমি ইমাম মালিক বলেছেন যে ফি নাফসি আমার জন্য ইহিদা আশারা আমি ১১ রাকাতকে গ্রহণ করেছি। মানুষ কি পড়ছে? পড়ছে ইমাম মালিকের জামানায়। ইমাম মালিক কত গ্রহণ করেছে? কত? তিনি ১১ রাকাত। আমি আপনাকে ২টো ৩টে প্রমাণ দেখেছি। বদরুদ্দিন আইনের কথা বলেছেন, বলছে সনদবিহীন। সনদবিহীনের কথা যদি আসে গোটা ফিকে হানাফিকে ডিস্ট্রাক্ট করে দেওয়া যায়। অন্তত এরকম এসে বেইনসাফি করবেন না। আর এখানে আরেকটা বিষয় যে উনি বললেন যে আমি আবু জাফর রাজিকে নিয়ে কিছু কথা বলেছি, উনি নাকি দলিল পেশি করেনি। ওস্তাদ জি একটু মাঝে মধ্যে পানি খাবেন, তাহলে একটু স্মৃতিটা একটু ভালো থাকবে। আপনি বলে দিয়েছেন ঝুলে, মনে নেই? আপনি বলেছেন আবুল আলিয়ার হাদিস আছে। আবুল আলিয়ার হাদিসের রাবি কে? আবুল আলিয়ার হাদিস মুক্তারা আল মুক্তারা আল হাদিসুল মুক্তারার মধ্যে আবু জাফর রাজি আছে। তাই বুঝি মাঝে মধ্যে একটু পানি খাবেন। আপনারা হয়তো অনেক পড়াশোনা করেন, মাঝে মধ্যে অনেক কিছু আছে দিয়ে মানে কি বলছি কি হচ্ছে হয়তো এগুলো শুনতে পাচ্ছেন না। তো সর্বোপরি কথা হচ্ছে এটা মুয়াত্তা মালিকের যে হাদিস আলহামদুলিল্লাহ গোল্ডেন চেন, এবং মতনাপুরে যে অভিযোগ করেছিলেন যে দাউদ বিন কায়েস এখানে জয়ীফ, দাউদ বিন কায়েসের হাদিসে সাজ
ইমাম মালিক মুয়াত্তা মালিকের হাদিসের পক্ষে 7 জন আর হাদিস বর্ণনা করছে, আলহামদুলিল্লাহ। আর 2 নম্বর, ওস্তাদজি যতগুলো দলিল দিয়েছে সব সনদে ইনকিতা আছে। উনি এটাকে যতই জোর করে প্রমাণ করার চেষ্টা করুক যেটা ইনকিতা সনদ গ্রহণযোগ্য, আমিও প্রমাণ করে 4 জন মুহাদ্দিসের কথা নকল করেছি। ইনকিতা মুরসাল হাদিস জয়ীফাই 200 নামাজের মাসালেও আছে, সে মুসলিমও আছে, আলহামদুলিল্লাহ। 5 মিনিট আমি আলী হাসান ওসামা আপনার কাছে যাব এবং আপনি 5 মিনিট সময় পাবেন, এখানে নতুন কোনো তথ্য আপনি অ্যাড করতে পারবেন। জি, শুনতে পাচ্ছেন? আপনি বললে আমি টাইমটা শুরু করব। জি, শুরু করুন। 10 সেকেন্ড। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা ওয়া বাদ। ব্রাদার রাহুল কিছু কথা বললেন যেটা আপনাদের মূলনীতির বাইরে ছিল। এটা তিনি বহুতবারই দিয়েছেন, আমি এটাগুলো এড়িয়ে দিয়েছি। লাস্ট এই পর্যায়ে আমি বলি যে তিনি বললেন যে আমার জায়গায় থাকলে আরো দলিলের ভান্ডার খুলে দিতেন। দলিলের ভান্ডার খোলার প্রয়োজন নেই তো। আমার সামনে যে নোট আছে, আমি তো ঘোষণা দিয়েছি, দেখেছেন যে আমি বিষয়ে কিতাব রচনা করছি, শীঘ্রই বের হবে। তো সুতরাং দলিলের ভান্ডার নামিয়ে বসলে তো আর কিতাবের ঘোষণা অগ্রিম দেওয়ার কথা না। কিন্তু সবগুলো দেওয়ার কোনো প্রয়োজনই মনে হয়নি, কিছু জিনিসের রুচি হয়নি। আপনি যেমন একটাকে টেনে আরেকটার সাথে নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি বলছেন যে 8 জন বর্ণনা করেছে, আমি কেন শুধু দাউদ বিন কায়েস আর মোহাম্মদ বিন ইউসুফের কথা আমি কেন টানছি বারবার, যেটা শাগিরদের মধ্যে টেনেছি। এ কারণে আমি বলেছি বাকি কোনোটার মধ্যে আপনি 8 জন না আপনি 100 জন দেখান, কোনোটার মধ্যে আদেশের কথাই নেই। আপনি তো মূল পয়েন্টটি টেনেছেন এটা, বা আমাদের আলোচ্য শিরোনামই এটা, যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবির আদেশ করেছেন। আপনি পানি তো অনেকবার খেয়েছেন, আরো খাবেন সামনেও। পানি খাওয়া হয়ে শেষ করে আপনি মজলিস শেষ করে আপনি প্রয়োজনে দেখেন যে ইয়াহিয়া বিন সাঈদ কাত্তানের মতো ব্যক্তি বারবার যে বলছেন, বা আব্দুল আজিজ বিন মোহাম্মদ দারাওয়ারদের কথা বলবেন, যাদের কথা আপনি বলেন তাদের রিওয়ায়াতগুলোর মধ্যে আদেশ করেছেন এই শব্দটা আছে কিনা। আচ্ছা, দাউদ বিন কায়েসকে আমি এজন্য দাঁড় করিয়েছি যে এখানের কথার অর্থ আর আপনি যেই সনদটা টেনেছেন ইমাম মালিকের, সেই কথার অর্থ হলো সেম। আর এই যে সনদটা ইমাম মালিকের সনদে যে কথাটা আপনি টেনেছেন, এটা বিভিন্ন কিতাবে আসলো, কিন্তু কারোর সাথে কারো তো মিল নেই। মূল কথা তো এটাই রেওয়ায়েতের। যদিও অনেকজন রেওয়ায়েত করেছেন, কিন্তু শুধু এই আদেশ আর নিষেধ অথবা রাকাতের বিষয়টা নিয়ে সমস্যা এমন তো না, প্রচুর ভিন্নতা। এক জায়গায় দেখা যায় উবাই বিন কাব তামিমদারির নাম আছে, আরেক জায়গায় নাই। আরেক জায়গায় হলো শুধু আদেশ করেছেন এই কথাটা আছে, কিন্তু আমল কি ছিল তাদের, আদৌ কি তারা এটা আমল করেছেন না সিদ্ধান্ত চেঞ্জ করেছেন সেটার কথা নাই। আরেক জায়গায় দেখা যায় শুধু আমলের কথা আছে, আদেশ আদৌ করেছেন কিনা এটার কথাই নাই। তার মধ্যে আপনি বললেন যে আবুল আলিয়া এটা কোন সনদের মধ্যে আছে, যে আমি উবাই বিন কাব প্রসঙ্গে যে কথা টানলাম ওটার মধ্যে আছে। এটা তো আমরা তারাবির 20 রাকাতের আলোচনার মধ্যে কথা টানিনি। এটা তো আমরা দেখিয়েছি যে আপনার ওই মূলনীতি বোঝানোর জন্য যে আমল যদি খেলাফ হয় তার বর্ণনা, তাহলে সেই ক্ষেত্রে হাদিসের দুর্বলতা সাব্যস্ত হয়, ওইটা বোঝাতে গিয়ে যে সাহেব বিন ইয়াজিদের আমলও খেলাফ, ইমাম মালিকের আমলও খেলাফ, একইভাবে আপনার উবাই বিন কাবের আমলও খেলাফ। উবাই বিন কাবের আমল কিভাবে খেলাফ এটা বোঝাতে গিয়ে 3টা দলিল দিয়েছে, এর মধ্যে আপনার এই পয়েন্টটা আছে। আর আপনি বারবার শুধু টানছেন যে মুনকাতি মুনকাতি মুনকাতি। আপনি শুধু একটা শব্দ শিখলেই তো কাজটা শেষ নয়, আর হুকুমটা তো আপনার ইমামদের থেকে নিতে হবে, শাস্ত্রের আলোকে নিতে হবে। তো আপনি শাস্ত্রের আলোকে না নিয়ে আপনি শুধু নিজের গায়ের জোরে কথা একটা বললে তো হবে না। আপনি আব্দুল রহিম সাহেবের থেকে এলেম নেবেন নেন, আব্দুল মতিন সাহেবের থেকে এলেম নেবেন নেন। আপনি বলছেন যে ওনারাও মেনে নিয়েছেন মুনকাতি। আমি তো বললাম যে যেই নিমাউই রাসারুস সুনানের হাওয়ালা দিলেন, যে স্ক্রিনশট দিলেন, এখানেই দেখা যাচ্ছে ইমাম নিমাউই 2টা কথা বলেছেন। তা আপনি কি বলবেন যে নিমাউই এক পাগল, আগের লাইনে বলে এক কথা, পরের লাইনে বলে আরেক কথা? আগের লাইনে বলে আসছে মুরসাল, পরের লাইনে বললো যে না এগুলোকে মুরসাল ধরা হয় না, মুত্তাসিল ধরা হয়। তো বলেন ইমাম নিমাউই একটা পাগল যে তিনি আসারুস সুনান এই কিতাবের মধ্যে মূর্খতার পরিচয় দিয়েছেন? না, এখানে আপনাকে বুঝতে হবে যে আমি এই শব্দও বলেছি, একটা জাহেরি বিবেচনা, একটা হলো হাকিকি বিবেচনা। এই পার্থক্যগুলো না বুঝে আপনি আলোচনার মধ্যে তো এভাবে বসলে তো মুশকিল। এজন্যই অনেকে নিষিদ্ধ করেছে যে আসলে শাস্ত্রের আলোচনা যেহেতু, শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছাড়া এটা বলাও মুশকিল, বোঝানো মুশকিল। তো আমি আলোচনাটা আসলে শুধু ব্যক্তি আপনার জন্য করেছি এমন না, বরঞ্চ এটা সারা দেশের জন্য আলোচনা করা। যদি আমরা জানি যারা দলান্ধ, উভয় পক্ষে আমি আপনাকে ইন্ডিকেট করে কোনো খারাপ কিছু মিন করছি না, দলান্ধরা কখনো তাদের মাসলা পরিবর্তন করে না। এটা জিবরিল আমিন যদি নাজিল হয়ে বলে তাও করবে না, এটাই দুনিয়ার আমাদের স্বাভাবিক অভিজ্ঞতা। তবে শাস্ত্র বোঝার মতো যোগ্যতা যদি কারো থাকে, তাহলে আপনার আলোচনা আমার আলোচনা সবগুলো নিরপেক্ষভাবে বসে কেউ যদি বিবেচনা করে, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে, কোনো সমস্যার কিছু নেই। এটা নিয়ে আলাদা করে আমারও মন্তব্য করার কিছু নেই, আপনারও মন্তব্য করার কিছু নেই। মন্তব্য এটা জাতি করবে। এখন আমি যদি গায়ের জোরে একটা মন্তব্য করি, আপনি যদি গায়ের জোরে একটা মন্তব্য করেন, এটা ঘুরে ফিরে সে চর্বিত চর্বণ কথাই হবে। এটা জাতি তারা রিভিউ দিতে পারবে, তারা আলোচনা করতে পারবে। আর আপনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ সূত্রে ইবনুল কাসেমের থেকে যে বর্ণনাটা আনলেন, আমি তো এটা বলেছি যে এটা নিয়ে যদি আপনি আলোচনায় বসতে চান তাহলে স্বাগতম আপনাকে। আমরা কত শত আপনার রেফারেন্স দরকার আমরা দেখিয়ে দিব যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি থেকে সির্ফ 2টা মত আছে। আমি দায়িত্ববোধের সাথে বলছি, একটা হলো 36 রাকাতের আর আরেকটা হলো 20 রাকাতের। 8 রাকাত
পড়েছেন উনি, অথবা পড়াকে পছন্দ করতেন, অথবা তার মাযহাবের ব্যাপারে এটা ফতোয়া জারি করেছেন, এটা আপনি প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, এখন বিভিন্ন কিতাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতে পারে, এটা আপনিও জানেন। ইমাম ইবনুল হুমামের বক্তব্য যদি আপনি দাঁড় করান তারাবির ব্যাপারে, তাহলে দেখা যাবে আরেক ইমামের বক্তব্য দ্বারাই তার খণ্ডন হবে। তো এগুলো তো কিতাবের মধ্যে বহুত কিছুই থাকবে। শাস্ত্রের কাজই তো এটা, আপনি কিতাব থেকে কিভাবে আলাদা আলাদা করে বুঝবেন এই জিনিসটা আপনাকে হাসিল করতে হবে। আর আপনি যে কথাটা বললেন মুরসালের হুকুমটা সহিহ মুসলিম থেকে, যেহেতু সময় প্রায় শেষ আমি এটা বলার সুযোগ নেই, আমি আপনাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। শারহ ইলাল তিরমিজি ১ নম্বর খণ্ড ৫৪৩ পৃষ্ঠা থেকে আপনি এটা দেখে নিবেন যে আসলে এই মুরসালকে ঢালাওভাবে অগ্রহণযোগ্য কিনা। না, অগ্রহণযোগ্য না, এই কথাটা একটা বেদাতি কথা। তো এটা কিভাবে কি আমি আর সময় নিচ্ছি না, আপনি দেখে নিয়েন শারহ ইলাল তিরমিজি থেকে। জাযাকুমুল্লাহ, উহিব্বুকা ফিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং ব্রাদার রাহুল হোসেন এবং শেখ মুফতি আলী হাসান ওসামা। আমাদের এই প্রোগ্রামটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি প্রোগ্রামটি নিরপেক্ষভাবে পরিচালনা করার জন্য, এবং এই প্রোগ্রামটি আপনারা আমাকে সহযোগিতা করেছেন, দুজনেই খুব সুন্দর আলোচনা করেছেন, এবং যারাই আলোচনা শুনেছেন আমি বলবো যে আপনারা নিজেদের মধ্যে ফাসাদ না করে আপনারা অবশ্যই দলিল গুলোকে বিবেচনা করে আপনারা সেই অনুযায়ী আমল করবেন। এবং আজকে আমার প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করেছে, আমার পরিচালনা কমিটি, আমাদের সাথে রয়েছেন সকলের সুপরিচিত শেখ মাহবুবুল আমিন ভাই, তিনি নাস্তিকদের সাথেও ডিবেট করেন, এবং আমার সাথে রয়েছেন আমাদের রিপোর্টার মোশাররফ হোসেন ভাই এবং শিহাব মির্জা ভাই সহ আরো কয়েকজন ছিলেন। সকলকে ধন্যবাদ জানাই, এবং সর্বোপরি আমি প্রোগ্রামটি শেষ করব, শুধু শেষ কথাটা বলবো যে আমরা সকলেই নিজেদের মধ্যে মতানৈক্যকে দ্বন্দ্ব হিসাবে না নিয়ে আমরা নিজেদের যে মতের পার্থক্য আছে সেটাকে সুন্দরভাবে বিবেচনা করে আমরা উগ্রতা না করে নিজেদের সুন্দর মন মানসিকতায় মেনে নিই। এ পর্যন্তই আমি বলবো, এবং শেষ করব। শেখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ এবং ব্রাদার রাহুল হোসেন হাফিজাহুল্লাহ, আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত দর্শক যারা আমাদেরকে দেখেছেন, সময় দিয়েছেন, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।